নমস্কার বন্ধুরা, চলে এসেছি মশালা কাঁকড়া রেসিপি নিয়ে। আজকে আমি এই রান্নাতে আলুর ব্যবহার করেছি। চাইলে আপনারা আলুটা স্কিপ করতে পারেন। রান্নাটা করতে যতটা ইজি, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। প্রথমে মিক্সিং জারে কিছুটা আদা কুচি, কয়েকটা রসুন আর শুকনো লঙ্কা দানা ফেলে ঝাল অনুযায়ী আমি নিয়ে নিয়েছিলাম। আপনারা আপনাদের মতন লঙ্কা ব্যবহার করতে পারেন। এরপর একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এদিকে কড়াই গরম করে কিছুটা তেল আমি স্প্রে করে এর মধ্যে আগে থেকে কেটে রাখা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখানো কাঁকড়াগুলো দিয়ে একটু লাল লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আর আপনারা কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু লিখে জানাবেন আমাকে। আর কে কোথা থেকে দেখছেন সেটা জানাতে ভুলবেন না। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। এরপর কাঁকড়াগুলোকে ভেজে নেওয়ার পর যখন একটু লাল লাল হয়ে গেছিল, খুব বেশি করে আমি ভাজিনি, মানে খুব বেশি লাল হওয়া পর্যন্ত আমি ভাজিনি, একটু হালকা লাল হয়ে যাওয়ার পর কাঁকড়াগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিয়েছিলাম, তাতে এক্সট্রা তেলটা বের হয়ে যায়। এরপর সমস্ত কাঁকড়াগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল যুক্ত করে তার মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর কেটে রাখা আলু। আলু আমি আগে থেকে ভাজিনি, একেবারে আলু পেঁয়াজ একসাথে একটু ভেজে নিয়েছিলাম। আর আগে থেকে যে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা করেছিলাম সেটাও আমি এখানে দিয়ে খুব ভালোভাবে কষে নিলাম। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ অমনি কষাতে লাগলাম। এরপর একটা টমেটো পেস্ট করে সেটাও দিয়ে দিলাম। আর বেসিক মশলা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব, লঙ্কা গুঁড়ো মানে এখানে আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম। তেল ছাড়ার পর আমি কাঁকড়ার যে গিলু বের করেছিলাম সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। দেওয়ার পর আবার খুব ভালো করে কষিয়ে নিলাম। তেল ছাড়ার পর এখানে ভেজে রাখা কাঁকড়াগুলো তুলে দিলাম, নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম, মানে এখানে গরম জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এই 5 মিনিট মতন ঢাকা দিয়ে ফুটতে শুরু করেছে। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, কাঁকড়াটাও কিন্তু কুক হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কাঁকড়ার রংটাও কেমন হয়েছে। আর এখানে সবশেষে দিলাম গুঁড়ো মশলা, মানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এখনই যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর শেষে দিয়ে দিলাম এভাবে কাঁচা লঙ্কা চিড়ে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।